শুভ বিকেল। এখন চলে আসলাম ঘুরতে ঘুরতে নদীর পাড়ে। এসে দেখছি মাঝি ভাই মাছ ধরছে। পাশে লঞ্চ, নৌকো দাঁড়িয়ে আছে। খুব মন করলো ভিডিও করার, তাই ভিডিওটা করে ফেললাম। ওই যে পাশে দেখা যাচ্ছে আমাদের এখানে ইটভাটা, আর ওই একটা বাড়ি দেখা যাচ্ছে লাল মতো, ও বাড়িটা হলো এখানে একটা বাংলো বাড়ি। পাশে নদী, পাশে নদী, নদীটা খুব সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে একটা বাংলো বাড়ি, পাশে ইটভাটার অফিস। দৃশ্যটা খুব সুন্দর লাগছে। মাঝি ভাই মাছ ধরছে। মাছ মনে হয় এখনো ধরতে পারিনি, কি হয় দেখা যাক। মাঝি ভাই কি করতে পারে, মাছ ধরতে পারে কি না। ওই যে দেখা যাচ্ছে একটু দূরে সোনাখালি বা বাসন্তী ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে সোনাখালি বা বাসন্তী ব্রিজ। সুন্দর দৃশ্যটা তুলে দিচ্ছি তোমাদের মাঝখানে। তোমরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমাদের এখানে নদীর প্রচণ্ড ভাঙন। অনেক বছর আগে আয়লা, আমফান, বুলবুল সব হয়ে গেছে। আমাদের এখানে সব ভাসিয়ে দিয়ে গিয়েছিল। যারা সুন্দরবনে বাস করো তারা তো জানবে যে কেমন এই ঝড়গুলো ছিল। দেখতে পাচ্ছ মাঝি ভাই এখনো পর্যন্ত মাছ ধরছে। ওই একটা লঞ্চ দেখা যাচ্ছে পাশে ইটভাটা নদীর পাশে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই লঞ্চগুলো সব সুন্দরবনে ঘুরতে যায়। ওই যে যাচ্ছে সোনাখালি ফেরিঘাটে গিয়ে ধরবে, ধরে ওখান দিয়ে সব সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবে। দেখা পাচ্ছ কত লঞ্চ বা বোট। আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। মাঝি ভাই এখনো পর্যন্ত মাছ ধরছে। ওই যে পারে নৌকোগুলো বা লঞ্চ ধরে আছে, ওটা হলো বাসন্তীর পাড়। আর এটা হলো এই যে নদী ভাটি দেখা যাচ্ছে বা এই ইটভাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সোনাখালির পাড়। ওই যে দেখা যাচ্ছে ওটা বাসন্তী পাড়। ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা বাসন্তী দ্বীপ, আর এটা হলো সোনাখালি। আর ওই যে নদীটা চলে গেছে ওই দিকে, ওই যে নদীটা চলে গেছে, ওটা হলো এই নদী দিয়ে চলে যায় পুরো একদম বড় নদীতে, বা ক্যানিংও যাওয়া যায় ওই যে নদীতে। আর এই নদীটা গিয়েছে সুন্দরবনে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তোমাদেরকে। একটু আগে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির
কতটা জল জমেছে সেটা দেখা যাচ্ছে। ইটভাটার মনোরম দৃশ্যটা সেটা দেখো তোমরা। পাশে নদী, সেই নদীতে আর একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছ বাসন্তীর দিকে। বাসন্তী পারে মনে হয় ধরবে যত সম্ভব। আর এই যে মেয়েগুলো যাচ্ছিল, এই মেয়েগুলো জিজ্ঞেস করছিল দাদা কি করছেন, তা আমি বললাম একটা ভিডিও শুট করছি। মাঝি ভাইয়ের মাছ ধরা হয়ে গেছে। এখন মাঝি ভাই বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার ভিডিও করার শেষের পথে। দেখো সুন্দরবন মানুষ কেমন নদীর পাশে বাস করে। সুন্দরবন মানুষ একদম পুরো নদীর পাশে বাস করে। খুব ভয়ে ভয়ে থাকতে হয় ওদেরকে সব সময়ের জন্য। আর ভিডিও আমার শেষের পথে। লাইক, শেয়ার, কমেন্ট করবে। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি।